এই ছবিটা দেখুন যে বাংলাতে মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে এসেছিল কার হাত ধরে? অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জিকে কালীঘাটের বাড়িতে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। দেখে নেন ভারতবর্ষের মানুষকে দেখাচ্ছে আপনাদের মাধ্যমে। নরেন্দ্র মোদী সেদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। কে বলেছিল? অটল বিহারী বাজপেয়ী বলেছিল গোধরাকাণ্ডে যে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছিল, তখন অটল বিহারী বাজপেয়ী এই যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা বলেছিল। আপনারা অল ইন্ডিয়ার যারা সাংবাদিক এবং ওয়েস্ট বেঙ্গলেরও যারা নামি দামি সাংবাদিক তারা সবাই আমার সঙ্গে এই বক্তব্য খণ্ডন করতে পারবেন না। যেটা এআই করে আমার বিরুদ্ধে দেখানো হয়েছে, মুসলিম দরদি দেখাচ্ছে ফিয়াদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আর অভিষেকের নেতৃত্বে। আগে এটা একটা দেখে নেন, কোন ছজনের বিরুদ্ধে মামলা করছেন? 6 জন, স্পেসিফিক কিছু না। তৃণমূল কংগ্রেসের যারা প্রেস কনফারেন্স করেছে তারা যে এআই করে যেটা করেছে, এআই যে করা হয়, এআই দিয়ে যে অনেক কিছু করা হয়, 3 দিন ওয়েট করেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মুসলমানদের সঙ্গে কি করেছে তাও আমি দেখাবো। আমি পুরো ভিডিও প্রকাশ করব, 2 দিন, একটা দিন ওয়েট করেন। এদের মুখোশ খুলে দিব এবং আমার ফ্ল্যাটে বসে এই অভিষেকরা, এই মমতা ব্যানার্জি, আমি দল খোলার আগেই 4টা ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পরেই আমাকে যে 2 জন ব্যক্তি আমার বহরমপুরের ফ্ল্যাটে, শুধু আমি কথা বলছি, অপর দিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি, সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটের। আর ভিডিও দেখানো হয়েছে কত? 19 মিনিট 14 সেকেন্ডের। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না, মুসলমানদের নেতা হতে দেবে না। ভারতবর্ষের সংবিধানে শুধু হিন্দু কমিউনিটির লোকরাই নেতা থাকবে। তাহলে দেখুন আরএসএসকে কে ডেকে নিয়ে এসেছিল? এটা প্রথম প্রশ্ন আমার। বিজেপিকে কে ডেকে নিয়ে এসেছিল? অটল বিহারী বাজপেয়ী কোন দলের নেতা ছিল? মমতা ব্যানার্জি কার সঙ্গে হাত তুলে কথা বলছে? সালটা কবে? দেখে নেন ভালো করে ফুটেজ।